একদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম যে চণ্ডীতলা থানা সকালে খবর পেয়ে ঠিক 2 ঘন্টার ভেতর 6টি বাচ্চাকে উদ্ধার করেছিল, যে সেটা যেমন এক সাফল্য। এবং আজও দুটো বাইক উদ্ধার হয়েছে। গতকাল রাত্রিরে গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানারই আন্ডারে যে ভগবতীপুর নবাবপুর আছে, সেই নবাবপুরের গুড়গুড়িপোতা থেকে দুইটি বাইক সহ এক ব্যক্তিকে আটক করেছে। এ হেন সাফল্য প্রতিনিয়তই চণ্ডীতলা থানার ঝুলিতে আসছে। বরাবর চণ্ডীতলা থানা যেমন ভালো কাজ করেছে, ঠিক এখনো পর্যন্ত একদম তৎপরতার সঙ্গে, খবর পাওয়া মাত্র তৎপরতার সঙ্গেই এই কাজ কিন্তু করে আসছে দিনের পর দিন। আপনার আজকে প্রেস কনফারেন্স ছিল, সেই প্রেস কনফারেন্সে কি বললেন পুলিশ আধিকারিক তমল সরকার, চলুন সরাসরি আপনাদের দেখাবো। চণ্ডীতলা থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। গতকাল রাতে আমাদের একটি গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ, বিশেষ করে আমাদের প্লেন ক্লথ পার্টির যারা অফিসার আছেন, এখানে আমাদের শুভ ঘোষ, তমাল সামন্ত, এদের নেতৃত্বে আমরা নবাবপুর গুড়গুড়িপোতা থেকে শেখ সাবির আলী পাটোয়ারি নামে একজন ব্যক্তিকে আমরা আটক করি এবং তাকে ইন্টারোগেট করে আমরা তার কাস্টডি থেকে দুটো চোরাই বাইক আমরা উদ্ধার করি। তার মধ্যে একটি কালো রঙের পালসার বাইক, যার রেজিস্ট্রেশন নাম্বার WB18AA3343 এবং একটি নীল রঙের হিরো গ্ল্যামার বাইক, যার রেজিস্ট্রেশন নাম্বার WB16AS6882। আপাতত এই দুটি বাইক আমরা উদ্ধার করি এবং এই উদ্দেশ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা একটি সুমোটো কমপ্লেন্ট, একটি সুমোটো কেস আমরা রেজিস্টার করি এবং এরপরে ওকে আমাদের পিসিতে এনে তারপরে এই ঘটনার সাথে এই তদন্তে আমরা পরবর্তী পর্যায়ে এগোবো যে এই ঘটনার সাথে আরও অন্যান্য কেউ বা ওর সাথে কোনো গ্যাং জড়িত আছে কিনা বা ও অন্য কোনো বাইক এর সাথে চুরি করেছে কিনা, সেটা আমরা তদন্তের পরবর্তী পর্যায়ে আমরা সেটা দেখব। না, এটা আমরা একটি গোপন সূত্রে খবর পাই, ঠিক আছে? তো সেই খবরের বেসিসেই তাকে আটক করা হয় এবং তাকে ইন্টারোগেট করে এখনো অবধি এইটুকুই আমরা সংবাদ পেয়েছি এবং সে এটা স্বীকার করেছে। তো তারপর তাকে তার কাস্টডি থেকে আমরা এই দুটি বাইক আপাতত উদ্ধার করেছি। উনি এখানকার স্থানীয়, নবাবপুর গুড়গুড়িপোতা। সেটা আমরা এখনো অবধি অতদূর এগোইনি। এটা আমরা তাকে পিসি এনে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে এটা আমরা জানতে পারলে তখন আমরা জানিয়ে দেবো আপনাদের। বাইকগুলো একটি চুরি হয়েছিল বেগমপুর বাজার থেকে, আর একটি চুরি হয়েছিল নবাবপুর থেকে। না, ওই যে বললাম আপনাদের যে এটি গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, খবর পেয়ে তারপর ওকে আমরা ডিটেন করি এবং ওকে জিজ্ঞাসাবাদ করে এটা আমরা জানতে পেরেছি। স্যার, মূলত সাধারণত এই ধরনের বাইক চুরিগুলো দেখা যায় ভিন্ন ধরনের বা বড় কোনো অপারেশন হলে সেক্ষেত্রে দেখা যায় যে নাম্বার প্লেট চেঞ্জ করা হয়। এই সমস্ত তার কি মনে হয় স্যার অন্য ধরনের কোনো চক্রির সাথে যুক্ত থাকতে পারে? সেটা আমরা ওকে পিসিতে এনে তারপর ওকে আরও ফার্দার আরও থরো ইন্টারোগেট করে এইগুলো আমরা তখন আপনাদের জানাবো। এখনো অবধি এইটুকুই আমাদের অবধি আনার্থ করতে পেরেছি। আগামীকালকে আদালতে? হ্যাঁ, তাকে আদালত।